আমাকে বলে 10,000 নেয়। আমি বললাম যে না, আমি তো 10,000 টাকা দেবো, আমি জানি যে ডিসিআর ওপর টাকা লাগে 1100, আমি তো 10,000 টাকা দিব না। তখন উনি আমার খারিজটা আমার হাতে দিল এবং আমি আবার অনলাইনে যা ঢুকে এলাম, দেখি যে উনি টাকা যে দিলাম না, আমার খারিজটা উল্টাপাল্টা দেবো। আচ্ছা, আপনি লিখিত অভিযোগ দিচ্ছেন? জি জি জি। আচ্ছা, আমরা ডিপার্টমেন্টাল প্রসিডিং করবো। জি, টাকা দাবি করেছিলেন কে? এই যে কামরুল না। স্যার আসসালামু আলাইকুম, আমি শামসুল নাহার। মাইক ধরে আছে উনি? জি, মাইক ধরে আছে উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমি শামসুল নাহার, ফোর্সেস সার্ভার, পৌর ভূমি অফিস। উনি যেটা বলতেছে স্যার, এটা সম্পূর্ণ অন্যায় এবং মিথ্যা কথা। আমি ইউনিয়নেও চাকরি করছি 16 বছর 1 মাস, কোনোদিন কখনো কোনো খারিজ বা নামজারি করি নাই। পৌরতে তো আদৌ সম্ভব না। আমি কেউ যদি আসে অনেক একাধিক দলিলপত্র, সেই ক্ষেত্রে আমাদের টিডিআর সাহেব বলেন যে একটু প্রসেস করে দাও, আমি সেখানে প্রসেস করে দিই, কিন্তু কখনো বলি না যে আমি নামজারির আবেদন করব। আমি বলি যে আপনারা বিভিন্ন দোকানে গিয়ে নামজারির আবেদন করে আমাদের দিয়ে আমরা রেজিস্ট্রিপত্র যাচাই করে টিডিআর সাহেব প্রস্তাব দেয়, সেই অনুপাতে খারিজ করা হয়। আপনি চুপ করেন। শোনেন, আমি এখানে জয়েন করার আগে আমার সাবেক পরিচয় ছিল অবসরপ্রাপ্ত জেলা জজ। আমি এডিসি রেভিনিউ সাহেবের কাছে গিয়ে অনুরোধ করেছি যে আমার স্ত্রীর জমির খারিজ তারা বাড়তি টাকা চাচ্ছে, আপনি একটু সাহায্য করেন। উনি নিজে এসি ল্যান্ডকে বলে দিলেন, ওখানেও ভদ্র মহিলা একজন অফিসার, ওখানকার নাজিরও ভদ্র মহিলা। সেই নাজির শেষ পর্যন্ত বললো যে যেহেতু আমাকে এডিসি স্যারের সুপারিশ আছে আপনার জন্যে, তো 3500 টাকা নিয়েছিল, কি করবো? 3,500 টাকা দিতে হয়েছে। স্যার আমি আরেকটা কথা বলবো, আপনাদের বিরুদ্ধে অভিযোগে আপনি যতই অস্বীকার করেন, আমি নিজে ভুক্তভোগী। স্যার এমন উনি আমাকে না না, আমি ব্যবসা করি স্যার উকিলে পড়ে, আমার কোনো প্রয়োজন নেই এখানে এসে বসে থাকা। উনি আমাকে যে প্রেশারি করে সেটা আল্লাহ জানে, উনি জানে। আমি আমার এক ভাইস্তাকে ফোন করেছি, হবে কিনা স্যার আপনাদের অনুমতি নিয়ে আমি বলতে চাই স্যার, এখানে আমাদের অনেক সেবাগ্রহীতা আছে, স্যার। আমাদের ভূমি নিয়ে যত অভিযোগ আছে স্যার, সবটা ইগনোর করার মতো না স্যার, এটা অবশ্যই আছে স্যার, যার কারণে সেবাগ্রহীতারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ দিয়ে থাকে স্যার। তবে টাকা লেনদেনের বিষয় যেটা স্যার, আমার কাছে সেবাগ্রহীতা যখনই আসে তাদেরকে আমি একটাই পরামর্শ দিই যে আপনাদের খারিজের জন্য টোটাল টাকা লাগবে 1170 টাকা। এই 70 টাকা লাগবে যখন আপনি আবেদন করবেন, কোর্ট ফি 20 টাকা আর নোটিশ জারি 50 টাকা। এই 70 টাকা আপনি আবেদনের সময় দিবেন এবং ফাইনালি যখন আপনার খারিজটা মঞ্জুর হবে, আপনার কাছে মেসেজ যাবে, সাথে সাথেই মেসেজ যাবে যে আপনার খারিজটা মঞ্জুর হয়েছে, তখন আপনারা অনলাইনে 1100 টাকা পেমেন্ট দিয়ে আপনার খতিয়ানটা ডাউনলোড করবেন। কিন্তু এর মধ্যে আপনার এসিল্যান্ড অফিসে আসবেন শুধু একবার, সেটা হচ্ছে যখন শুনানি হবে, শুনানির সময় আপনারা মূল ডকুমেন্ট নিয়ে আসবেন। এর বাহিরে কিন্তু আপনার এসিল্যান্ড অফিসে বা তহসিল অফিসে যাতায়াতের কোনো ইস্যুই নাই। আপনারা হয়তো ভূমি নিয়ে অনেকের মধ্যে অনেক জটিলতা কাজ করে যে এটা মনে হয় অনেক জটিল বিষয়, আসলে সেটা না। আর আপনাদের আবেদনের ক্ষেত্রে আমি যেটা বলবো স্যার, ইতিমধ্যে আমাদের একটা নির্দেশনা আসছে স্যার, এটা নিয়ে কাজও হচ্ছে। সেটা হচ্ছে আবেদনটা আপনারা সবসময় বিভিন্ন দোকান আছে যে যারা অনলাইনে খারিজের আবেদন করে দেয়, আপনারা সেখান থেকে আবেদন করবেন। আপনার আবেদনের জন্য অবশ্যই আমার তহসিল অফিসে আসার প্রয়োজন নাই, আপনাদের হয়রানির কোনো ইস্যু নাই। আর কেউ যদি কোনো ধরনের অর্থনৈতিক বিষয় বা অন্য কোনোভাবে আপনার কাছে মনে হয় যে আপনাকে হ্যারেস করছে, অবশ্যই সাথে সাথে আমার যে সরকারি নাম্বার আছে আপনারা সেখানে ফোন দিবেন বা লিখিতভাবে জানাবেন, অবশ্যই তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব আইনানুগভাবে। থ্যাংক ইউ।